আগুন কি আসলে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে কিনা একটু জানাবেন, এবং সেই সাথে জানাবেন আগুনটি কিভাবে লাগলো এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা গেছে কিনা। স্মৃতি, ক্ষতি এবং হতাহত সে বিষয়টা আসলে একটি তদন্ত করা হবে। সেই তদন্ত কমিটিতে আসলে জানা যাবে যে আসলে কি পরিমাণে ক্ষতি হয়েছে বা কেউ আহত বা বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়েছে কিনা সে বিষয়টা জানাবে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলছে তারা নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে, তবে এখনো যে ডাম্পিং এর কাজ সেটি বেশ সময় লাগবে বলছিল। সেটি আসলে গভীর রাত্র পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখন যে এখানে রয়েছে সেটি একটি তুলা এবং জুটের একটি বিশাল একটি গোডাউনের পাশেই একটি তুলার কারখানা। সেখানে আসলে জুট দিয়ে যেই তুলা তৈরি করা হয় সেই কারখানাটি দোতলা বিশিষ্ট একটি কারখানা, সেটি কিন্তু আসলে পুরে ছাই হয়েছে। এখানে আমরা যে বিষয় দেখছি যে এখানে যে মেশিনারি যেগুলো ছিল সেটি আসলে পুরে কিন্তু অনেকটাই ছাই হয়ে গেছে। সেটি আসলে এখনো পর্যন্ত আগুন জ্বলছে, যেহেতু ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেক্ষেত্রে এখনো জ্বলছে। এবং পার্শ্ববর্তী আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চারপাশ দিয়ে আসলে আগুন দিয়ে আসলে নিয়ন্ত্রণ করারই চেষ্টা করছে। ফায়ার সার্ভিস বলছিল যে যদিও 6টি ইউনিট কাজ করছে, তবে তারা এখন পর্যন্ত বলছিল যে প্রয়োজনে আরো 2টি ইউনিট সংযুক্ত করবে, যেহেতু তারা পুরো আগুনটি আসলে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। সেক্ষেত্রে বলছিল যে এখন হয়তোবা আর বাকি যে গোডাউন ঘরগুলো রয়েছে সেখানে আসলে বিস্তারণ করা না হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। তবে এখানে যদি আরেকটু বেশি করে বলি যে স্মৃতি, সেক্ষেত্রে বলবো যে প্রায় 100-র অধিক ঘর সহ গোডাউন একটি কারখানা সহ কিন্তু আসলে পুরে ছাই হয়েছে। এবং ফায়ার সার্ভিসের তথ্য মতো যদি বলি সেক্ষেত্রে বলবো যে আরো প্রায় 150-র মতন ঘর রয়েছে, সেখানে যদি আগুন লাগতো সেটি আসলে বিশাল বিস্তীর্ণভাবে বিশাল একটি ক্ষয়ক্ষতি হতো। এবং পানির সংকট রয়েছে, পানি স্বল্পতার কারণে মূলত বাতাসের কারণে মূলত আগুনটি ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত যেহেতু নিয়ন্ত্রণ রয়েছে, বেশ তারা কিছুক্ষণ পরে আসলে সেটি ডাম্পিং কাজ সেটি শুরু করবে। স্মৃতি, পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।